হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা 23.2 এর আগের ভিডিওতে করা হয়েছে 1 2 3 4 পর্যন্ত করেছিলাম। আজকে কোর্সে দেখি 23.2 এর 5-এর অঙ্কগুলো থেকে স্টার্ট করব। তাহলে যাক, শুরু করা যাক। তাহলে আমাদের 5-এর 1 নম্বরটা করব আমরা। 5-এর 1 নম্বরটা এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি আর প্লাস কত আছে সেক স্কোয়ার 30 ডিগ্রি, সেক স্কোয়ার 30 ডিগ্রি। এই হলো আমাদের অঙ্ক। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে 45। সাইন 45 এর আগের ভিডিওতে টেবিলটা আমরা করেছিলাম, ওই টেবিলের সব মানগুলো আমি বের করে দেখিয়েছিলাম। তাহলে সাইন 45-এর মানটা হচ্ছে 1/√2, ওর স্কোয়ার হয়ে যাবে কসেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান যত হবে কসেক স্কোয়ারটা ঠিক উল্টো হবে। কসেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কসেক স্কোয়ার ওর উল্টোটা, তাহলে এখানে কত হবে 2/√3, ওর স্কোয়ার হয়ে যাবে। আর প্লাস এখানে সেক স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে কস 30 ডিগ্রির মান যেটা হবে কসেকটা ঠিক উল্টা হবে। কসেক 30 ডিগ্রির মান তত হবে। কস 30 ডিগ্রির মান √3/2 ছিল, তো এটা হয়ে যাবে 2/√3, ওর স্কোয়ার। এটাকে হিসাব করলে কত হচ্ছে আমরা জানি, স্কোয়ার থাকলে একের স্কোয়ার একই হবে। √2 এর স্কোয়ারটা হয়ে যাবে, √2 এর স্কোয়ারটা হয়ে যাবে 2 মাইনাস এখানে 2 এর স্কোয়ারটা হয়ে যাবে 4 আর √3 এর স্কোয়ারটা হয়ে যাবে 3 আর প্লাস এখানে 2 এর স্কোয়ারটা হয়ে যাবে 4 আর √3 এর স্কোয়ারটা হয়ে যাবে 3। তাহলে এটাকে যদি হিসাব করা যায় তাহলে এখানে প্লাস 4/3 মাইনাস 4/3, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার পরে থাকলো 1/2। এটাই অ্যান্সার 5-এর 1 নম্বর। মানগুলো বসিয়ে শুধু হিসাব করতে হবে, ব্যাস। এখানে শুধু মানগুলো বসানোটাই হচ্ছে মেন, বাকি সব হিসাব ছোট ক্লাসের হিসাব যেরকম আমরা করি ওইভাবে হিসাবগুলো আছে, যোগ বিয়োগ। তাহলে এটা হয়ে গেল 1 নম্বরটা। 5-এর 2 নম্বরটা আমরা করব। 5-এর 2 নম্বরটা কি বলা হয়েছে? 5-এর 2 নম্বর বলছে এখানে সেক স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে এখানে মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তারপরে আবার মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। এই হলো আমার অঙ্ক। এটার হিসাব করে মান নির্ণয় করতে হবে। তাহলে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আর মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে সেক স্কোয়ার 45, কস 45-এর মানটা কত ছিল 1/√2, তাহলে ওটা উল্টে যাবে সেকের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে √2, ওর স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে কট 45, টেন 45 1, কট 45ও 1 হবে, তাহলে এখানে 1-এর স্কোয়ার হয়ে গেল, মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30-এর মানটা 1/2 আমরা টেবিল থেকে জানি, ওর স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ওর স্কোয়ার এটা। তাহলে এখানে √2 এর স্কোয়ারটা 2 হবে, মাইনাস 1-এর স্কোয়ারটা 1 হবে, মাইনাস 1/2 এর স্কোয়ারটা 1/4 হবে, আর মাইনাস √3 এর স্কোয়ারটা হয়ে যাবে 3 আর 2 এর স্কোয়ারটা হয়ে যাবে 4। তাহলে এখান থেকে হিসাব যদি করি আমি, তাহলে 2 থেকে 1 বাদ কত হবে 1 হবে, মাইনাস 1/4 মাইনাস 3/4। তো 1-এর নিচে 1 আর 4-এর লসাগু যদি করি তো কত হবে 4 হবে, 1 4 4, 4 1 কে 4, 4 1 কে 4, 1 1 কে 1, মাইনাস 4 1 কে 4, 3 1 কে 3। তাহলে 4 থেকে 3 বাদ 3 হবে, 3 মাইনাস 3 নিচে হয়ে গেল 4। তাহলে এটাকে হিসাব যদি করায় 3 থেকে 3 বাদ মানে 0/4, আর 0/4 মানেই হচ্ছে কত 0। এই হলো আমাদের 2 নম্বর অঙ্কটা, শুধু মান বসাতে হবে আর কিছু নেই। তারপরে নেক্সট আমরা 3 নম্বরে চলে আসব। তারপরে আমরা 5-এর 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বরটা
3 নম্বরটা বলেছে 310 স্কোয়ার 45 ডিগ্রি, 310 স্কোয়ার 45 ডিগ্রি, 310 স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। এটা তাহলে এখানে লিখবো আমরা, এটা 3 আছে, তাহলে এখানে হবে 3 ইন্টু 10 স্কোয়ার 45, তাহলে এটা হয়ে গেল 1 স্কোয়ার, 1-এর স্কোয়ার হচ্ছে 45-এর মান 1 মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ওর স্কোয়ার 1/3, এখানে কট স্কোয়ার 30, কট স্কোয়ার 30-এর মান √3 ওর স্কোয়ার মাইনাস 1/8 সেক 45, সেক 45-এর মানটা হয়ে গেল √2 ওর স্কোয়ার, √2 ওর স্কোয়ার। তাহলে এখানে হবে 3 ইন্টু 1 মাইনাস √3-এর স্কোয়ারটা কত হবে 3 হবে, নিচের দিকে হয়ে যাবে 4 মাইনাস 1/3 ইন্টু √3-এর স্কোয়ার হয়ে যাবে 3 মাইনাস 1/8, আর এখানে √2-এর স্কোয়ার হয়ে যাবে 2। তাহলে এটাকে হিসাব করলে কত হবে 3 হবে, মাইনাস কত হবে 3/4 হয়ে যাবে, মাইনাস 3 আর 3 কেটে যাবে, তাহলে 1 হয়ে গেল, মাইনাস 2 4-এ 8, তাহলে এখানে 1/4 হয়ে গেল। তাহলে এখানে হিসাব যদি করি 3 থেকে 1 বাদ তো কত হবে 2 হবে, মাইনাস এখানে হয়ে গেল 3/4 মাইনাস 1/4। এবার আমরা লসাগু করে নিব, লসাগু হয়ে যাবে 4, 1 4-এ 4, 2-এ 8, 4 1-কে 4, 3 1-কে 3, 4 1-কে 4, 1 1-কে 1। তো 4 থেকে 3 বাদ, তাহলে এটা হয়ে যাবে কত 5, 5 থেকে 1 বাদ নিচে 4, তাহলে আমরা করব কত 5 থেকে 1 বাদ মানে হয়ে গেল 4, 4 নিচে 4, 4 1-কে 4, তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে 1, অ্যান্সার হয়ে যাবে 1। এটা হয়ে গেল 3 নম্বর। শুধু মান বসিয়ে আমাদের হিসাব করতে হবে, আর কিছু না। আর মাধ্যমিকে এখান থেকে 3 নম্বরের তোমরা অ্যান্সার পেয়ে যাবে 3 নম্বরের। তারপরে আমরা চলে যাব 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কি বলেছে আমাদের এখানে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কসেক স্কোয়ার 60 ডিগ্রি, 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। এই হলো আমাদের অঙ্ক। তাহলে আরেকবার অঙ্কটা মিলিয়ে নিচ্ছি। এখানে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে এখানে হয়ে যাবে মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এর যদি মান বসানো হয় তাহলে কত হবে, এখান থেকে 4/3, এখানে cot স্কোয়ার 30 ডিগ্রির মানটা হচ্ছে cot স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3 ওর স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রির মানটা হয়ে গেল √3/2 ওর স্কোয়ার মাইনাস 2 ইন্টু cosec স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 2/√3, টেবিল থেকে সব মান নেওয়া, মাইনাস 3/4 ইন্টু tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ওর স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে। তাহলে এখানে হয়ে গেল 4/3, √3 স্কোয়ারটা হয়ে যাবে 3 প্লাস 3 ইন্টু √3 স্কোয়ারটা হয়ে যাবে 3, 2-এর স্কোয়ারটা হয়ে গেল 4 মাইনাস 2 গুণিত 2-এর স্কোয়ার 4, নিচে হয়ে যাবে 3 মাইনাস 3/4 ইন্টু 1/3 এটা। তাহলে আমাদের এখানে 3 আর 3 কাটবে, আর কোথাও কাটছে, এখানে 3 আর 3 কাটবে। তাহলে পড়ে থাকলো আমাদের এখান থেকে 4
প্লাস এখানে কত 9/4 মাইনাস এখানে হয়ে যাবে 8/3 আর আমাদের ওখানে থাকলো কত 1/4। 4-এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তো আমরা এটাকে এলসিএম লসাগু করব। 4 আর 3-এর লসাগু কত হবে 12 হবে। 4 3 4 সাইডে করে নিলাম লসাগু তোমাদের সুবিধার্থে। এখানে 1 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে 4 বারে যদি যাই তাহলে 1 1 3 নামবে আর এখানে কত হয়ে গেল 1, তাহলে কত হচ্ছে 3 4 12 12। তাহলে 1 12 1 12 12 12 4 48 প্লাস 4 3 12 9 3 27 মাইনাস 3 4 12 8 4 32 আর মাইনাস 1 4 3 12 3 1 3। তাহলে এটাকে যদি করি তাহলে 48 আর 27 কত হয় 8 7 15 5 হাতে থাকলো 1 2 আর 1 3 3 আর 4 7 75 মাইনাস 32 আর 3 মাইনাস 35/12 এটা। তাহলে এখান থেকে হিসাব করলে 75 থেকে 35 বাদ, তাহলে এখানে হবে 0 আর এখানে হবে 40 নিচের দিকে হয়ে গেল 12 এটা। তাহলে এই সাইডে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে 40কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 40কে 12 দিয়ে ভাগ করলে 12 3 36 এখানে 4 থাকবে, তাহলে 4টা উপরে যাবে আর 12টা নিচে আসবে। এটাকে কাটাকাটি হবে 4 3 12 এখানে 1 4 4 4 3 12। তাহলে এটার অ্যান্সারটা হলো কত 3 পূর্ণ 1 3। এটা হলো অ্যান্সার 3 পূর্ণ 1 3। এই হলো 4 নম্বর। খুবই সহজ এগুলো অঙ্ক, মান বসিয়ে শুধু হিসাব করলেই হয়ে যাবে। এবার আমরা নেক্সট চলে যাব 5 নম্বরে চলে যাব। নাম্বার 5 নাম্বার 5 আমার অঙ্কতে বলেছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/3 cos 30 ডিগ্রি 1/2 sin 45 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি তাহলে হিসাব করব আমরা। এটা 1/3 থাকবে sin 3 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 বাই এখানে 1/2 থাকবে ইন্টু sin 45-এর মান হচ্ছে 1/√2 এটা প্লাস এখানে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর এখানে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 এটা। তাহলে এখানে যদি হিসাব করা হয় তো প্রথমে কত হবে √3-এর সঙ্গে 1 গুণ করলে √3 বাই 3 2 কত হবে 6, এর নিচে হয়ে গেল কত এখানে 1 হয়ে যাবে আর এখানে কত হয়ে যাবে 2 √2 হয়ে যাবে প্লাস এই দুটো উপরে যাবে √3 গুণিত কত হবে 2 আর √3 নিচে থেকে যাবে এখানে এটা। তাহলে এই √3 আর √3 ক্যান্সেল হবে আর এখানে যেটা আছে নিচে 2 √2 এটা উপরে যাবে, তাহলে এখানে হয়ে গেল √3 ইন্টু 2 √2 আর এই 6টা 1-এর সঙ্গে গুণ হয়ে 6 1 6 প্লাস এখানে হয়ে গেল 2/1 এটা। তাহলে আমার এখানে হয়ে গেল 2 বসে যাবে আর √3 আর √2 গুণ হলে হবে √6 নিচের দিকে হয়ে গেল 6 প্লাস 2/1। এবার এই সাইডে আমরা করব, আমাদের এখানে জায়গা নেই। 6 আর 1-এর লসাগু হবে 6, তাহলে এবার বসে যাবে এখানে 2√6 প্লাস 1 6 6 6 2 12 উপর থেকে কমন যাবে 2, তাহলে 2 কমন নিব, তাহলে √6 প্লাস 6 আর নিচের দিকে পড়ে থাকবে 6, তাহলে 2 3 6 2 3 6। তাহলে 6টাকে আমি সামনের দিকে লিখব, তারপরে √6টাকে লিখব, একটু সাজিয়ে লিখলাম 3। এই হলো আমার অ্যান্সার 6 + √6/3 এটা হয়ে গেল
5 নম্বর। তারপরে নেক্সট 6 নম্বরে আমরা যাব। এটা 5-এর 5 নম্বর। এবার নেক্সট 6 নাম্বার 6 তোমাদের সব অঙ্কই করা থাকবে। যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন ওরা সাবস্ক্রাইব অবশ্যই করবে। 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে? cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি minus 2 cos স্কোয়ার 60 ডিগ্রি minus 2 cos স্কোয়ার minus 2 cos স্কোয়ার 60 ডিগ্রি minus 2 cos স্কোয়ার 60 ডিগ্রি minus 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি 45 ডিগ্রি minus 4 sin স্কোয়ার 30 ডিগ্রি 4 sin স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে কত? √3 ওর স্কোয়ার মাইনাস 2, তারপরে এখানে cos স্কোয়ার 60 ডিগ্রি, cos স্কোয়ার 60 ডিগ্রির মান হবে 1/2 ওর স্কোয়ার 3/4, sec স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে √2 ওর স্কোয়ার মাইনাস 4 sin স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ওর স্কোয়ার। তাহলে √3 স্কোয়ারটা হয়ে যাবে 3 মাইনাস 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু √3টা হয়ে যাবে 2 মাইনাস 4 1/4। তাহলে 4 4 ক্যান্সেল, তাহলে এখানে হয়ে গেল 3 2 2 4, তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 3 মাইনাস 1/2 মাইনাস 2 2 4, তাহলে এখানে হয়ে গেল 3/2 আর মাইনাস 1, তাহলে এখানে কত হয়ে গেল? 3 আর 1 4, 3 আর 1 সরি 3 থেকে 1 বাদ, এখানে হবে 2, 3 থেকে 1 বাদ 2, আর এখানে আছে 1.5 আর হাফ মিলে হবে 2। এটা 3/2 মানে হচ্ছে কত? 1.5, 3/2 মানে হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 0.5, তাহলে 1.5 আর 0.5 মিলে হচ্ছে কত? 2, তাহলে 2 থেকে 2 বাদ কত হবে? 0। এটা হলো অ্যান্সার। এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে।